আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে আমি দুপুরের জন্য রান্নাবান্না আর কি বসাই দিতেছি দুই চুলায়। তো আজকে রান্না করব সবজি আর হচ্ছে লাউ দিয়ে রুই মাছের মাথা রান্না করব আর কি। তো এই তো সবজিগুলো কাইটে নিছি। তো এই সবজিগুলো আর কি একটু করে রান্না করে নিব আর লাউটা রান্না করব। এই যে রুই মাছের মাথা ছিল, তো মাথার যে কাঁনসা কুনসা ছিল এগুলো দিয়েই আর কি লাউটা রান্না করে নিব। তো ভাবলাম যে আজকে যেহেতু মুগ ডাল নাই, তাই আজকে লাউটা দিয়ে ভাঙ্গা চিরা সুন্দর করে রান্নাটা করে নিই। আর আমি বেশিরভাগ রুই মাছের মাথাগুলো না মুগ ডাল দিয়েই মুড়িঘণ্টা করে ফেলি। তো আজকে যেহেতু নেই মুগ ডাল, তাই ভাবলাম যে লাউ দিয়ে রান্না করি। আর এখানেই তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি আবার ঘরটা পরিষ্কার করে নিতেছিলাম, ঘরটা মুছতেছি। এই লাঠিটা দিয়ে আর কি আমার ঘরটা মুছতে হয়, ওভাবে বসে আর কি মুছতে পারি না। আর আমাদের যে পাপোশটার উপরে মানে বিড়ালের লোম টোম পড়া এত অনেক হয়ে আসছে, তো এগুলো এখন আমি উঠাবো। পাপোশে দিয়ে রাখতে পারি না, এই পাপোশের উপরে আর কি বেশি বিড়ালের লোম টোম পড়ে থাকে। তো এটা আবার ছিল রাত্রের, তো রাত্রেবেলা এই তো আমরা কিন্তু যেহেতু বাসাটা ছেড়ে দিয়েছি, এই জন্য খাটগুলো না আগে থেকে খুলে নিছি। আর আসছি মাত্র 1 সপ্তাহ মতনই আসছি। আর এই মাসটা তো ছোটো 28 মাস, এই জন্য ভাবলাম যে তো বেশি একটা দেরি নাই, আর কয়েকদিন পরেই তো আমরা চলে যাব নতুন বাসায়। তাই খাট দুরুমই খাট খুলে ফেলছি। আর এই যে টুকিটাকি যা ছিল জিনিসপত্র, হাঁড়ি পাতিল, তারপর আরও কত কিছু থাকে, তো এগুলো সবই আমি টুকটাক করে আর কি গুছিয়ে নিলাম। এই যে বস্তার ভিতরে ভরছি সবগুলো। তো এখন নিচে আর কি এই যে বিছনাটা ম্যাট্রেস তারপর তোষক দিয়ে দিলাম। এখন বিছনাটা ঝাড়ে টাড়ে আর কি ঠিক করতেছি। আর এই যে বস্তাগুলো আমি টুকিটাকি বস্তা করে ফেললাম, কারণ যাওয়ার সময় তো খুব তাড়াহুড়া করবে। তা আগে থেকে আমি কী আর কি বস্তাতে রাখবো সবগুলোই রেখে এভাবে আর কি রেডি করে রাখলাম। আরও কিছু আছে, এগুলো দেখে শুনে বস্তা করতে হবে, সময় তো বেশি নাই, আর কয়েকদিন মাত্র আছি এই বাসাটায়। তো আজকে আবার অনেক দিন পরেই মেয়েদেরকে নিয়ে আর কি বাসা থেকে বের হলাম। আর ওই যে পিচ্চিটা দেখতেছেন, ওটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে। তো আমার শাশুড়ি তো হসপিটালে, তো হসপিটাল হয়ে আমরা এখানে আসলাম শাশুড়িকে দেখে। তারপর আসার সময় আবার ভাবলাম যে মেয়েরা যেহেতু রেস্টুরেন্টে যেতে যাচ্ছে কিছু খাবে, তো ওদেরকে আর কি খাওয়া দাওয়া শেষ করে বাসায় আর কি দিয়ে আসি। আর আমি আবারও যাব হসপিটালে, আমি আর কি পরে যাব বাসায়, এই আর কি। তারপর আজকে এটা আবার ছিল তার পরের দিনের ভিডিও। এটা আমাদের বাসায় আবার মেহমান আসছিল আমার শাশুড়িকে দেখার জন্য। আমার শাশুড়ির বোনের মেয়ে, আমার আপা হয় এক হিসাবে। তারপর আমার আর কি ননাসও আসছে, তার মেয়ে, তারপর হচ্ছে আরেকটা আপুর মেয়ে, মানে অনেক লোকজনই আসছে। তো ওনারাই আর কি যে তরমুজটা নিয়ে আসছিলো, কিছু ফল টল নিয়ে আসছে। ফলগুলো আমি হসপিটালে আর কি দিয়ে দিছি। আমার শাশুড়ি অসুস্থ, উনি খাবে এনে, আর তরমুজটা আমরা রাখলাম সবাই আর কি খাবো। তো এখন এই যে তরমুজটা কাটতেছিলাম। তরমুজটা কিন্তু অনেক লাল, তবে মিষ্টি ছিল না। তো তারপর এই তো ঘরের কাজগুলো শেষ করে আমরা আবার বের হলাম। যেহেতু এই যে হাসতেছিল ওই ভাইটা, উনি হচ্ছেন আমার ননাসের হাজব্যান্ড। আর ওই যে বোরকা পরা মুখ ঢাকা, উনি হচ্ছেন আমার ননাস। আর মেয়েটাকে যে খাওয়াচ্ছিল, আর এই যে আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, আর এই পাশে এই যে আমার হাজব্যান্ড খাচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু আমার শাশুড়িকে সবাই দেখতে আসছে, তো দেখে টেকে আর কি বললো যে আজকে যেহেতু মেলা হচ্ছিল, তো একটু মেলাতে যাই ঘুরে আসি। তো মেলাতে ঘুরতে এসে এখন আমরা সবাই বসে আর কি ফুচকা চটপটি খাচ্ছিলাম। আর এটাই তো কিন্তু একটা আনন্দ, তাই না? এই এত সবাই কিন্তু আমরা সব সময় এক হতে পারি না। আজকে আমার শাশুড়ির উসিলাই কিন্তু সবাই একসাথে হয়েছি, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই, ভালোই লাগবে। আর এটা ছিল সন্ধ্যার দিকে আমার মেয়েদের জন্য আর কি নাস্তা পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, এই আর কি। তো যাই হোক, ভিডিওটি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্পী হাউজের ব্লগের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।